नमस्कार बंधुरा मीरार रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। कोनो रकम रौद्र देওয়ার झमेला छाड़ाई झटपट बानिये निन कासुंदी। और এই কাসুন্দিটা কিন্তু কয়েক মিনিটে বানানো হয়ে যায়। এইভাবে বানালে সারা বছর স্টোর করে রাখতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে নিয়ে নেব 1 বাটি কালো সরষে। ওই বাটির মাপ করে 3 ভাগের 1 ভাগ দিলাম সাদা সরষে। দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে ভালো করে সরষের সাথে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সরষে দানাটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে নেব। একটা প্লেট চাপা দিয়ে দিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ আর বানিয়ে 1 বছর স্টোর করে খেতে পারবেন। এখানে কাসুন্দিটা বানানোর জন্য এখানে 2টো কাঁচা আম নিয়েছি। এটাকে আমি ছাল ছাড়িয়ে এই ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখানে সরষে দানাটা 15 মিনিট ভিজিয়ে নেওয়ার পর 3 থেকে 4 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার এটা আমি মিক্সিং জারে সব সরষেটা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর এবার কেটে নেওয়া আমটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা আদার টুকরো আর দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। 1 চামচের মতো লবণ দিলাম। অল্প একটু জল দিয়ে ভালো করে গ্রাইন্ড করে পেস্ট বানিয়ে নেব। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1.5 বাটি জল। যেই বাটির মাপ করে আমি সরষে দানা নিয়েছি তার 1.5 বাটি জল দিলাম। আমি এখানে দেখিয়েছি 1.5 বাটি, আমি নিয়েছি 2 বাটি জল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ আর দিয়েছি চিনি 1 চামচ। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা যখন ফুটে যাবে এর মধ্যে সরষের পেস্টটা দিয়ে দেবো। দেখুন, এইভাবে ভালো করে গ্রাইন্ড করে কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। কোনো রকম দানা দানা যেন না থাকে। আপনারা চাইলে সরষে দানার পেস্টটাকে ভালো করে একটু ছাঁকনির মধ্যে ছেঁকেও নিতে পারেন। এবার সব পেস্টটাকে দিয়ে গ্যাসের ফ্লেম একদমই লো ফ্লেমে করে এটা অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে ওই হলুদ জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, এবার একদম লো আঁচে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। 5 মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে কাসুন্দির মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খেতেও দারুণ স্বাদের হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানেকের মতো ফুটিয়ে নেব। লবণটা একটু কম লাগছিল তার জন্য 1/2 চামচ আবারও লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর মিনিট খানেকের মতো ফুটিয়ে নিচ্ছি। নামানোর আগে দিয়ে দেবো সরষের তেল। সরষের তেলটা আমি 1/2 বাটি এখানে ব্যবহার করছি। দিয়ে ভালো করে কাসুন্দির পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমেই রাখতে হবে। এরকম ভালো করে মেশাতে মেশাতে দেখবেন কাসুন্দির সরষে দানার পেস্টের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন, নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একদম কিন্তু বোঝা যাচ্ছে না এর মধ্যে তেল দেওয়া হয়েছে। সুন্দরভাবে তেলটা কিন্তু এই সরষের পেস্টের সাথে মিশে গেছে। সরষের তেলটা দিয়ে 1 মিনিটের মতো আবারও ফুটিয়ে নিয়েছি। এখানে আমার কাসুন্দিটা হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু অনেকটাই পাতলা লাগছে। এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। নামিয়ে নিচ্ছি। এখানে পুরোপুরি কাসুন্দিটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবার ঘনত্বটা দেখুন কাসুন্দির কত সুন্দর হয়েছে আর কালারটা কাসুন্দির কত সুন্দর এসেছে। দেখুন, এইভাবে বানাবেন কয়েক মিনিটে কিন্তু কাসুন্দি বানিয়ে নিতে পারবেন। কোনো রকম রৌদ্র দেওয়ার ঝামেলা ছাড়াই এটা কয়েক মিনিটেই কাসুন্দিটা বানিয়ে সারা বছর স্টোর করে খেতে পারবেন। তবে আপনারা কাঁচের জারে বা শিশিতে রাখবেন, তাহলে সারা বছর এই কাসুন্দি বলুন, আচার বলুন বা আমতেল বলুন সারা বছর ভালো থাকবে। এবার এখানে আমি 2টো কাঁচের জার নিয়েছি। এগুলোতে কাসুন্দি আমি ভরে নেব। এটাতে কিন্তু হবে না, আরও আমি পাত্রতে রেখে দেবো। আমি 2টো এমনি ভরে দেখাচ্ছি। আজকের এই কাসুন্দির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। 2টো আমি জারের মধ্যে কাসুন্দি ভরে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। যে কোনো পকোড়া দিয়ে খেতে পারবেন, কোনো মাখা করলেও এই কাসুন্দি অনায়াসে দিয়ে তার মধ্যে খেতে পারবেন।
চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।